আপনি কি জানেন মুসলিম ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সাম্রাজ্য কোনটি ছিল? হ্যাঁ, উসমানীয় সাম্রাজ্যই সেই মহান সাম্রাজ্য যেটি ৬০০ বছরের বেশি সময় ধরে বিশ্বে মুসলিম নেতৃত্ব ধরে রেখেছিল। ৩টি মহাদেশ জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য একসময় ইসলামী জ্ঞানের কেন্দ্র, সামরিক শক্তির প্রতীক এবং খিলাফতের দরজাবাহী ছিল। কিন্তু এই সোনালী সাম্রাজ্য একদিন ধ্বংস হয়েছে। কিভাবে ঘটল সেই পতন? আজ আমরা জানব শুরু থেকে শেষ পর্যন্ত সেই ইতিহাস। ১২৯৯ সাল। আনাতোলিয়া অঞ্চলের চুট্টকাই গোত্রের এক নেতা উসমান গাজী, তিনি যখন বাইজেন্টাইন সীমান্তে একের পর এক দুর্গ দখল করতে থাকেন, তখনই শুরু হয় এক নতুন ইতিহাসের অধ্যায়। উসমান গাজীর নামে গড়ে ওঠে উসমানীয় সাম্রাজ্য। তার বীরত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং ইসলামের প্রতি অকুণ্ঠ ভালোবাসা তাকে করেছে ইতিহাসের এক মহান নেতা। উসমানের পর তার পুত্র উরহান গাজী, এরপর মুরাদ এবং বায়েজিদ, তারপর মেহমেদ ফাতি, যিনি ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয় করে ইউরোপ এশিয়ার মাঝে উসমানী শাসন প্রতিষ্ঠা করেন। এই জয় ছিল মুসলিম জাহানের হৃদয় জয় করার সূচনা। এই জয় ছিল শুধুই কনস্টান্টিনোপলের নয়, তিনি শহরের নাম রাখেন ইস্তাম্বুল এবং এখান থেকেই শুরু হয় ইসলামী সংস্কৃতি, আইন ও প্রশাসনের এক গৌরবময় অধ্যায়। এরপর আসে সুলতান সেলিম, যিনি মিশর জয়ের মাধ্যমে ১৫১৭ সালে ইসলামী খিলাফতকে উসমানীয় শাসনে আনেন। তখন থেকে উসমানীয় সুলতানরা শুধু বাদশাহ নন, মুসলিম বিশ্বের খলিফাও ছিলেন। খিলাফতের এই শক্তি মুসলিমদের ঐক্য বজায় রাখতে সহায়তা করে শত শত বছর। সবচেয়ে গৌরবময় সময় আসে সুলতান সুলেমান কানুনির শাসনে। তিনি ছিলেন এমন এক শাসক যিনি আইন, সংস্কৃতি, জ্ঞান এবং ন্যায়ের মাধ্যমে সাম্রাজ্যকে বিশ্বশ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যান। কিন্তু সময় বদলায়। ১৭০০ থেকে ১৮০০ শতকে সাম্রাজ্যের ভিতরে দুর্নীতি, রাজপরিবারের ভিতরে ক্ষমতার লড়াই, দুর্বল প্রশাসন ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া শুরু হয়। ইউরোপ তখন শিল্প বিপ্লবে এগিয়ে যাচ্ছে, আর উসমানীয় প্রশাসন আগের মতো সক্ষমতা ধরে রাখতে পারছে না। তারা পিছিয়ে পড়ে এবং ধীরে ধীরে সিক ম্যান অফ ইউরোপ নামে পরিচিত হয়ে ওঠে। এই দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপীয় উপনিবেশবাদীরা উসমানীয় শাসনের অধীনে থাকা আরব, বলকান ও আফ্রিকার অঞ্চলগুলোতে বিদ্রোহ শুরু হয়। বিভিন্ন স্বাধীনতাকামী আন্দোলন, ইউরোপীয় হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ বৈষম্যের কারণে সাম্রাজ্য কেঁপে ওঠে। এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ থেকে ১৯১৮ সাল, এই সময় উসমানীয় সাম্রাজ্য জার্মানির পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ শেষে তারা পরাজিত হয় এবং ১৯২০ সালের ট্রিটি অফ সেভার্স অনুযায়ী সাম্রাজ্যের বেশিরভাগ অংশ ইউরোপীয়দের মধ্যে ভাগ হয়ে যায়। ব্রিটিশ, ফরাসি ও ইতালিয়ানরা তুরস্কের কেন্দ্রীয় অঞ্চল পর্যন্ত দখল করে নেয়। এই সময় তুরস্কে জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেন মুস্তফা কামাল আতাতুর্ক। তিনি গঠন করেন নতুন তুর্কি প্রজাতন্ত্র। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে উসমানীয় সাম্রাজ্যের অবসান হয় এবং ১৯২৪ সালে মুসলিম বিশ্বের খিলাফত ব্যবস্থাও বিলুপ্ত ঘোষণা করা হয়। এই এক ঘোষণার মাধ্যমে একসাথে শেষ হয়ে যায় ইসলামের খিলাফত। ৬০০ বছরের উসমানীয় শাসন মুসলিমদের ঐক্য ও নেতৃত্বের প্রতীক। আজ আমরা যখন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা বা বলকান অঞ্চলের জটিলতা দেখি, তখন বুঝি উসমানীয় সাম্রাজ্যের পতন ছিল শুধুই একটি দেশের পতন নয়, এটি ছিল পুরো মুসলিম উম্মার ঐক্য ভাঙার সূচনা। অথচ একসময় তারা শাসন করত, বাইরে ছিল অসংখ্য যুদ্ধজয়ী সেনাপতি, ভেতরে ছিল আলেম উলামা, কারি, মুহাদ্দিস আর বিচারক। আজকের মুসলিম বিশ্ব যখন টুকরো টুকরো, তখন আমাদের বারবার ফিরে তাকানো উচিত সেই ইতিহাসের দিকে, যেখানে ছিল নেতৃত্ব, ঐক্য, সাহস আর আত্মত্যাগ এবং আল্লাহর উপর নির্ভরতা। আমরা যেন সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, নিজেদের ভুলগুলো বুঝে আগামীর পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। উসমানীয় সাম্রাজ্য শুধু ইতিহাস নয়, এটি ছিল এক জীবন্ত শিক্ষা গ্রন্থ।
যেখানে ছিল গৌরব কিন্তু ছিল আত্মদ্বন্দ্ব, ছিল নেতৃত্ব কিন্তু ছিল আত্মপরিচয়ের ভুল। আমরা যেন ভুলে না যাই যে সাম্রাজ্য পতন হয়েছিল সেই পতনের পেছনে শুধু বাইরের আক্রমণ নয়, ছিল নিজেদের ভুলও। আসুন আমরা সেই শিক্ষা গ্রহণ করি।